মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযানে নামল দক্ষিণ দমদম পৌরসভা এবং নাগেরবাজার থানা। বেশ কিছুদিন আগে ফুটপাতে অবৈধ দখলদারি নিয়ে কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্য জুড়ে তড়িঘড়ি হকার উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। তবে তীব্র সমালোচনার মুখে পুলিশ প্রশাসনকে 1 মাস সময় দিয়েছিলেন মমতা। আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ থাকারই কথা ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে নাগেরবাজার মোড় থেকে বাঙুর নতুন সিগন্যাল পর্যন্ত রাস্তার ধারে গজিয়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলি সরিয়ে নেবার কথাও বলে পুলিশ কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় ছিল প্রচুর পুলিশ বাহিনী। অন্যদিকে হকারদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না। এই অভিযানের জন্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে জবাব দিতে হবে। আমাদের যে পরিকাঠামো সেটা আমরা তার বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমরা কোনো পরিকাঠামো রাখিনি। তা সত্ত্বেও আমাদের যে মাটিতে বসে ব্যবসা করছি আমরা, তার জিনিসপত্র ভাঙচুর করে লুটপাটের মতো অবস্থা তৈরি করে এটা চেয়ারম্যানকে জবাব দিতে হবে যে এরকম ভাবে কেন হলো আমাদেরকে না জানিয়ে। গরিব মানুষগুলো তারা কোথায় যাবে? তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা চলবে না, চলবে না। একদিকে যখন রাজ্য প্রশাসন আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে নাগেরবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযানকে ঘিরে উঠছে প্রশ্ন। রাজমোহন ঝা, মানুষ চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।